জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৪টি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই ৪টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৪টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আগামীকাল ২৮শে ডিসেম্বর শনিবার, দিনটি কিন্তু গুরুত্বপূর্ণ দিন। যদি বলেন কেন, দেখুন বন্ধুরা, ২৮শে ডিসেম্বর শনিবার দুটো শুভ গ্রহ রাশি পরিবর্তন করছে। অর্থাৎ একদিকে দৈত্যগুরু শুক্রাচার্য কুম্ভ রাশিতে গোচর করবে, অন্য একটা দিকে চন্দ্রদেব প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে। অর্থাৎ বৃশ্চিক রাশিতে বর্তমানে রয়েছে যুবরাজ গ্রহ বুধ। দুটি গ্রহ জুটি বেঁধে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা। কেননা যুবরাজ গ্রহকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। সঙ্গে রয়েছে চন্দ্রদেব। চন্দ্রদেব আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কখন কোন সময় কোন কথা বলতে হবে, কখন কোন সময় কোন কাজটি করতে হবে, ঠিক সিদ্ধান্ত চন্দ্রদেবের মাধ্যম দিয়ে আমরা পেয়ে থাকি। তাই দুটি গ্রহ একসঙ্গে থাকাকালীন আপনার বাক্যর দ্বারায় আপনি কৌশল খাটিয়ে কঠিন কাজগুলো আপনি সহজে করতে পারবেন। সে যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার সফলতা আপনি অর্জন করতে চলছেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। কেননা আপনার রাশির প্রথম ঘরেই দুটো শুভ গ্রহর শুভ যোগে আপনার আর্থিক দিক থেকে মজবুত হবে, কর্মক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে পারবেন। তাছাড়া অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। হয়তো আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, সমস্যার সৃষ্টি হয়েছিল, এবার কিন্তু আপনি একটু চেষ্টা করলেই বিদেশ যাত্রা আপনার জন্য এই সময়টা শুভ। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি, আপনি হতাশাগ্রস্ত রয়েছেন, দুশ্চিন্তা করছেন, টেনশন করছেন, আপনার বন্ধুবান্ধব চাকরি পেয়েছে, কিন্তু আপনার যোগ্যতা থাকা অনুসারেও আপনি চাকরি এখন পর্যন্ত পাননি, ভালো একটি খবর পেতে পারেন চাকরির ক্ষেত্রে। সে আপনার চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার থাকেন অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থাকে মিটে যাবে, পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে ২৮শে ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বরের মধ্যে। আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকে থাকেন, ২৮শে ডিসেম্বর শনিবার থেকে আপনার মনের সকল আশা পূর্ণ হতে চলেছে। কেননা আপনার রাশি একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। অর্থাৎ একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই এক কথাতে বলা যেতেই পারে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। তাছাড়া এই সময়টা বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, এই সময়টা আপনি চেষ্টা করে দেখুন। যদি আপনি বিদেশে যেতে পারেন, ভালো আয় উপার্জন করার সুযোগ পাবেন। সে ব্যবসা হতে পারে কিংবা বিদেশে কোনো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি আপনার ভাগ্যে এখন পর্যন্ত হয়নি,
ভালো একটি চাকরির খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর এবং বুধ এবং চন্দ্রদেব দুটি গ্রহ কিন্তু বন্ধু গ্রহ। দুটি গ্রহ জুটি বেঁধে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তাছাড়া সন্তান দ্বারাই আপনার বংশের মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। এতগুলো শুভত্বগুলো আপনার জন্য অপেক্ষা করছে। কেন যুবরাজ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। বুধের সঙ্গে রয়েছে চন্দ্রদেব, চিন্তা ভাবনার কারক গ্রহ, মন মানসিকতার কারক গ্রহ এবং আমাদের কিন্তু চন্দ্রদেব মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ চন্দ্রদেবের প্রভাবে আমরা শুভ সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ সপ্তম ঘরে বর্তমানে রয়েছে যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বুদ্ধির কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, বাকচতুরতার কারক গ্রহ এবং চন্দ্রদেব আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্রদেব এবং যুবরাজ গ্রহর বুধের প্রভাবে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যেহেতু আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে দুটি শুভ গ্রহ অবস্থান করছে। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান শিক্ষার ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্যর ঘর সপ্তম ঘর এবং বিজনেসের ঘর সপ্তম ঘর। তাই বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে সপ্তম ঘরকে কিন্তু শুভ ঘর বলে মানা হয়। যেহেতু আপনার রাশির সপ্তম ঘরে দুটি শুভ গ্রহর অবস্থান রয়েছে, তাই আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো এবার দূর হতে চলেছে। সুখ শান্তি সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই শুভ সময়টাকে সুযোগের সৎ কাজগুলো করুন। আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর। তাই চন্দ্রদেবের প্রভাবে যুবরাজ গ্রহর আশীর্বাদে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বেকার বেরোজগার থাকেন, কাজকাম করতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পদে উন্নতি রয়েছে, মনের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কেননা চন্দ্রদেব আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ঠিক সময়ে আপনাকে সঠিক কাজটি করে দেবে চন্দ্রদেব। সঙ্গে রয়েছে যুবরাজ গ্রহ বুধ, বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই আপনাদের কঠিন কাজগুলো এই সময়টা সহজে আপনি সম্পূর্ণ করতে পারবেন। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা ঘটবে। তাছাড়া আপনাদের যদি পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা থাকে, মিটে যাবে। আইনি কোনো সমস্যা যদি থেকে থাকে, সেই সমস্যার সমাধান হতে চলছে। এইবার বলবো এই চারটি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। অর্থাৎ আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। কিন্তু যদি আপনি পার্টনারের সঙ্গে ব্যবসা করেন, পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। দেখুন, তাহলে আপনার ব্যবসা ঝড়ের গতিতে কিন্তু উন্নতি হবে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করেন, প্রমোটারি করেন, জমি জায়গায় যদি মিডিয়ামেনে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। রাতারাতি আপনি ধনী হতে পারেন। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, অথবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে
আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। কিংবা আপনি অনলাইনে যে কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।